আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা আছি আমাদের প্রিয় ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাম বাগানে। আমরা খাবারের সাথে যে পাম অয়েল খেয়ে থাকি, এই পাম অয়েলটা মূলত এসে থাকে এই পাম গাছ থেকে। তো এখানে পাম গাছের বিশাল বাগান রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই পাম বাগান জায়গাটি অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা বলা যায়। দেশ আকারের এই বিশাল ক্যাম্পাসে আসলে ঘোরার মতো অনেক জায়গায় আছে। তো আজ আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম যে আজ আমরা পাম বাগান থেকে ঘুরে আসি, সেই হিসেবে আজ এখানে আসা। এই পাম গাছগুলো দেখতে আসলে সত্যি খুব সুন্দর, বিশেষ করে সারিবদ্ধভাবে থাকার কারণে গাছগুলো দেখতে আরও বেশি চমৎকার লাগছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি পাম বাগান কিছুটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা পাম বাগান থেকে বেরিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এখানে পথের ধারে সাদা কাশফুল ফুটে আছে, আশপাশে কিছু ছোট ছোট পাহাড় এবং টিলা দেখা যাচ্ছে। তো আমরা এখন একজন একজন করে সামনে এগিয়ে যাচ্ছি। এখন যে জায়গা আছে এই জায়গাটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। এখানে ছোট্ট একটা জলাশয় যেখানে কচুরিপানা ফুটে আছে, তার পাশেই ছোট ছোট টিলায় সাদা সাদা কাশফুল ফুটে আছে। অত্যন্ত নীরব এবং নিস্তব্ধ একটা জায়গা। এখানে গাছের পাতাগুলো ঝরে গিয়েছে। গাছের ঝরা পাতাগুলো যেন শীতের বিবর্ণতা কিংবা রুক্ষতাকে জানান দিচ্ছে। এই ঝরা পাতা দেখে আমার মাথায় হুট করে একটি গান মনে পড়ে গেল। জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়, কোকিলের কুহুতানে ফাগুন আসে, চৈত্রের কাছে সেও হেরে যায়। তো যাই হোক দর্শক, আমরা এখন আছি বোটানিক্যাল গার্ডেনে, কিন্তু সময় সংকীর্ণতার কারণে আপনাদেরকে আমি বোটানিক্যাল গার্ডেনটা এখন ঘুরে দেখাতে পারছি না। ইনশাআল্লাহ অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।